বর্তমান বাংলাদেশে এমন অনেক তরুণ আছেন যারা সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে বিভিন্ন ভিডিও ব্লগ দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমালোচনা করেন, ইসলাম বিদ্বেষী বিভিন্ন পোস্ট শেয়ার করেন, যার প্রতিক্রিয়া স্বরূপ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা প্রায় দেখা যায় যে এই নাস্তিকদের বিরুদ্ধে মিছিল করেন, প্রতিবাদ জানান, নিন্দা জানান। এমনই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সুইসাইড করেছে। সুইসাইড করার আগে সে পোস্ট করেছিল যে এলাকার মানুষ তাকে নাস্তিক আখ্যা দিয়ে এবং তার পরিবার এলাকার মানুষের নিন্দা সহ্য করতে পারছে না, ফলশ্রুতিতে মানসিকভাবে সে ভেঙে পড়েছে এবং সুইসাইড করছে। তো এই ঘটনা বাংলাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ছেলেটি আত্মহত্যার পরে ছেলেটির ওই ফেসবুক পোস্টের পক্ষে এবং বিপক্ষে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। আজকের এই ভিডিওতে আমরা আলাপ আলোচনা করব যে বাংলাদেশের এই বিপদগামী তরুণদের ধর্মবিদ্বেষের মূল মনস্তাত্ত্বিক কারণটা কি এবং এর ফলে সমাজে কি হয়, এর ফলাফল কি দাঁড়ায়, নাস্তিকরা কেন বারবার ইসলামের বিরুদ্ধে এই ধরনের ভিডিও শেয়ার করে, পোস্ট শেয়ার করে এবং একসময় যে সুইসাইড করে। আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হবে। তার আগে জানিয়ে রাখি, যারা আমার এই চ্যানেলে প্রথম এই ভিডিও দেখতেছেন, এই চ্যানেলে প্রথম এসেছেন, তারা এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের সুন্দর সুন্দর কন্টেন্ট বা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক যে কেন বাংলাদেশের এই তরুণরা ক্রমশ ইসলাম বিদ্বেষী পোস্ট শেয়ার করছে সোশ্যাল মিডিয়াতে এবং সমাজে এর মাধ্যমে কেন বিশৃঙ্খলা তৈরি হইতেছে। নাস্তিকদের ইসলাম নিয়ে সমালোচনার মূল কারণ, মূলত যারা নাস্তিক তারা শুধু ইসলাম ধর্ম নিয়ে সমালোচনা করে না, তারা পৃথিবীর সকল ধর্মের প্রতি সম্মান রাখে, যদিও তারা ধর্মে বিশ্বাস করে না। তারা যুক্তিবাদী এবং চিন্তাশীল। তবে বাংলাদেশের নাস্তিকদের ক্ষেত্রে দেখা যায় যে তারা শুধুমাত্র ইসলাম ধর্মকে কটাক্ষ করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন ঘটনা, তার থেকে প্রণীত হাদিস এবং তার যুদ্ধ এবং বিভিন্ন ব্যাপারে মসলা মসাইল নিয়ে নাস্তিকরা তামাশা করে এবং টিটকারি করে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে। ফলে সমাজে একটা ভুল বার্তা যায়। যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা এগুলো সহজে মেনে নিতে পারে না। এখানেই মূলত দ্বন্দ্বটা তৈরি হয়। এভাবে ইসলাম বিরোধী তথাকথিত নাস্তিকরা ইসলামের বিভিন্ন বিষয়, মহানবী ইসলামের জীবনের বিভিন্ন ঘটনাবলীর বিকৃত ব্যাখ্যা করে এবং সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়ায়। নাস্তিকরা কেন এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয় তার কয়েকটি কারণ আছে। মত প্রকাশের স্বাধীনতার দাবি তুলে তারা ধর্মপ্রাণ মুসলমানদেরকে উস্কানি দেয়। ধর্মীয় অনুভূতিকে আঘাত করা তারা তাদের কীর্তিমূলক কাজ হিসাবে মনে করে। নিজেকে অধিক বিজ্ঞানমনস্ক হিসাবে তুলে ধরতে গিয়ে তারা ধর্মকে নিয়ে ব্যঙ্গ করে মজা পায়। নাস্তিকরা কেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার টার্গেট করে তার কথা, তার কর্মকাণ্ড বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, এর কয়েকটি কারণ রয়েছে। এর প্রধান কারণ হচ্ছে ইসলাম পৃথিবীতে দ্রুত বিস্তার লাভ করতেছে, যেটা নাস্তিকরা মেনে নিতে পারতেছে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব, তার যে সমাজ সংস্কার, তার যে নীতি নৈতিকতা, এটা নাস্তিকদের চোখে খুঁচিয়ে দেয়। কিছু পশ্চিমা দেশ এবং মিডিয়া চায় যে মুসলমানরা যেন তাদের নবী, তাদের জীবন দর্শন, তাদের ধর্ম নিয়ে লজ্জিত বোধ করে। সে কারণেই তারা হাজার হাজার ডলার ব্যয় করে নাস্তিকদের পিছনে, যাতে তারা ইসলাম সম্পর্কে প্রোপাগান্ডা ছড়াতে পারে খুব ভালোভাবে। আর এই কারণে ইউরোপ সহ পার্শ্ববর্তী মহাদেশগুলোতে ইসলাম ফোবিয়া বাড়াতে, ইসলাম ফোবিয়া ছড়াতে অকাতরে ব্যয় করছে পশ্চিমাপন্থী মিডিয়াগুলো। সম্প্রতি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, সে সোশ্যাল মিডিয়ায় ধর্মকে অবমাননা করে কিছু কমেন্ট করে এবং পোস্ট শেয়ার করে। ফলে ওই ছেলের এলাকার সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা ওই ছেলেকে নবীকে কটাক্ষকারী, ধর্ম বিদ্বেষী নাস্তিক হিসেবে আখ্যায়িত করে এবং তার শাস্তি কামনা, তাকে সহ তার পরিবারকে সামাজিকভাবে বয়কট করে এবং গালিগালাজ করে, বিভিন্নভাবে শোষণ এবং নির্যাতনের হুমকি ধামকি প্রদান করতে থাকে। এক পর্যায়ে ওই ছেলে ফেসবুকে পোস্ট করে এবং লিখে যে আমি নাস্তিক নই, তবে আমার পরিবার এই অপমান সইতে পারছে না, যেটা আমিও সহ্য করতে পারছি না। এই পোস্ট করে সে সুইসাইড করে। ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং প্রচন্ড একাকিত্ব বোধ করছিল, তার পাশে কেউ ছিল না এবং শেষ পর্যন্ত সে আত্মহত্যার পথ বেছে নেয়। এটি শুধু সুইসাইড বা একটি সাধারণ মৃত্যু নয়, এটি মূলত আমাদের সমাজে সহনশীলতার অভাব, আমাদের সামাজিক শিক্ষার অভাব এবং নীতি নৈতিকতার অভাবও বটে। আইনের শাসনের প্রতি বিশ্বাসের অভাব এবং সামাজিক শিক্ষার একটি বিশাল ব্যর্থতাও বটে। এখন প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা কেন এত প্রতিক্রিয়াশীল? এর পিছনে কিছু কারণ রয়েছে, যেমন ধর্মীয় আবেগ এখানে রয়েছে। বাংলাদেশের মানুষেরা খুবই ধর্মপ্রবণ, ধর্মের প্রতি আস্থাশীল। তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং ধর্মীয় বিষয়গুলোর প্রতি খুবই সেনসিটিভ। ধর্মীয় বিষয়ে কেউ কোনো প্রশ্ন তুললে তারা এগুলো সহ্য করতে পারে না, ফলে সামাজিকভাবে বয়কট করতে থাকে। বাংলাদেশের মানুষ খুবই আবেগপ্রবণ। যখন আবেগ যুক্তিকে ছাড়িয়ে উপরে উঠে যায় তখন ওই সমাজ হঠকারিতায় ভরে যায়। ঠিক তেমন একটি সোসাইটি বাংলাদেশে বিল্ড আপ হয়ে রয়েছে বিগত কয়েক দশক ধরে।
বাংলাদেশের মানুষ আইনের প্রতি আস্থা রাখে না। বাংলাদেশের মানুষ মনে করে যদি আমি ব্যবস্থা না নিই তাহলে রাষ্ট্র কোনো ব্যবস্থা নেবে না। সে কারণে ধর্মীয় ক্ষেত্রে মানুষ আবেগের বশবর্তী হয়ে আইন নিজের হাতে তুলে নেয় এবং শারীরিকভাবে নাস্তিকদেরকে আঘাত করতে থাকে। বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, এই সমস্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে গুজব ভিত্তিক যে পোস্টগুলো করা হয়, যে ভিডিওগুলো করা হয়, এগুলোতে বিশ্বাস করতে খুবই পারদর্শী। বাংলাদেশের মানুষ ফেসবুক, ইউটিউবের প্রোপাগান্ডা ভিত্তিক ভিডিওগুলোতে ব্যাপকভাবে বিশ্বাস করে। যেমন বিদেশে বসে ইলিয়াস হোসেন বা পিনাকি ভট্টাচার্যের যে মিথ্যাচারগুলো বাংলাদেশের মানুষেরা খুবই বিশ্বাস করে। সোশ্যাল মিডিয়ায় যদি কেউ ইসলাম ধর্ম নিয়ে কোনো কমেন্ট করে, কোনো পোস্ট শেয়ার করে, তাহলে তাকে রাতারাতি নাস্তিক আখ্যা দিয়ে শারীরিক ও মানসিকভাবে আঘাত করতে বাংলাদেশের মানুষেরা একটুও দ্বিধাবোধ করে না। অনেক সময় স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ধর্মকে হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয় এবং সেক্ষেত্রে বলা হয় যে সেই লোকটি হচ্ছে নাস্তিক, তাকে সবাই মিলে আঘাত করো। এটা পলিটিক্যাল একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় বিশেষ কিছু ক্ষেত্রে। এই যে নাস্তিক নাম দিয়ে একের পর এক শারীরিক এবং মানসিকভাবে আঘাত করা হয় ব্যক্তিকে, এর ফলাফল আসলে কি হয়? মূলত এর ফলে নিরীহ নির্দোষ মানুষ অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে সুইসাইড করে। শারীরিক এবং মানসিকভাবে আঘাত করার ফলে ব্যক্তি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সমাজে আইনের প্রতি আস্থা হারাতে বসে মানুষ, এর ফলে সমাজে নৈরাজ্য সৃষ্টি হয়। ইসলামের সঠিক শিক্ষা চাপা পড়ে যায় উগ্রবাদিতার পরল থাবায়। এর ফলে ইসলাম বিদ্বেষীরা বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি অসহিষ্ণু দেশ হিসাবে প্রচার ও প্রসার করতে থাকে। এর ফলে নাস্তিক সম্প্রদায় বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি মৌলবাদী এবং অসহিষ্ণু দেশ হিসাবে প্রচার করার সুযোগ পায়। ফলে বিদেশ থেকে যে ডোনেশনগুলো আমাদের দেশে দেওয়া হয় সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ইসলাম নিয়ে নানা প্রশ্ন করার ব্যাপারে ইসলামে বাধা দেওয়া হয়নি। এখন নাস্তিকদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা আসলে কি? ইসলাম ধর্ম নিয়ে নাস্তিকদের নানান প্রশ্ন করার ব্যাপারে ইসলাম কখনোই কঠোরতা প্রদর্শন করেনি। স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাফের এবং মুনাফিককে ইসলাম বোঝাতেন যুক্তিসঙ্গত উপায়ে। একবার এক আরব বেদুইন কাফের যে ইসলামে বিশ্বাস করতো না, সে মহানবীকে জিজ্ঞেস করেছিল যে আপনারা কেন সিজদা করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করেননি বা গালি দেননি, বরং ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে তাকে বুঝিয়েছিলেন। তবে যে সকল ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায় তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে ইসলামে, তবে সেটা ইসলামিক আইন এবং ইসলামিক রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য। নাস্তিকদের এই অপপ্রচারের ব্যাপারে এলাকার মানুষকে কিভাবে সচেতন করা যায়, দেশবাসীকে কিভাবে সচেতন করা যায়, সেই লক্ষ্যে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আসলে অনেকগুলো পদক্ষেপ নেওয়া যায়। যেমন প্রথমত সাধারণ মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি করা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টার, লিফলেট এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ইসলামের পজিটিভ দিকগুলো প্রচার এবং প্রসার করা, যাতে তরুণরা যেন বুঝতে পারে কোনটা গুজব এবং কোনটা সত্য। সরকারের উচিত হবে ফেসবুক, ইউটিউব সহ সকল সোশ্যাল প্ল্যাটফর্ম কঠোরভাবে নজরদারিতে রাখা, যাতে কেউ ইসলাম বা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে মিথ্যা তথ্য বা গুজব ছড়াতে না পারে। যারা সত্যি ধর্মের অবমাননা করে তাদেরকে অ্যারেস্ট করে শাস্তির আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। আইনের শাসনের প্রয়োগ হতে হবে সমাজের সকল স্তরে। কেউ যাতে নিজের হাতে আইন তুলে না নেয় সেজন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধর্মের নামে কেউ যাতে গুজব ছড়াতে না পারে এবং আইন নিজের হাতে তুলে না নেয় সেজন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক এলাকায় ইমাম, শিক্ষক এবং বুদ্ধিজীবীদের মাধ্যমে আলাপ আলোচনার মিটিং এর ব্যবস্থা করতে হবে, যাতে সাধারণ মানুষের ভিতরে ভুল বোঝাবুঝিটা দূর হয় এবং ধর্মের ব্যাপারে ধর্মের যে সঠিক শিক্ষা সেটা যাতে তারা ধারণ করে, কারোর উপর আগ্রাসী না হয়। ধর্মের সহনশীলতা কেন জরুরি এবং ভিন্ন মতের মানুষের সাথে কেমন ব্যবহার করতে হবে, কিভাবে তাদের বোঝাতে হবে, ধর্মের পথে আনতে হবে, সেই সব ব্যাপারে সভা, সেমিনারের আয়োজন করতে হবে গ্রাম্য পর্যায়ে। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে ধর্ম, বিশ্বাস এবং মানবিকতা পাশাপাশি বসবাস করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার নবী। তিনি কখনোই বলেননি যে ইসলাম নিয়ে প্রশ্ন করলে আপনি কাউকে হত্যা করেন, কাউকে শাস্তি দেন এবং আইন নিজের হাতে তুলে নেন, তাকে শারীরিক এবং মানসিকভাবে আঘাত করেন। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না। আমরা যদি সত্যি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করি তাহলে তার শিক্ষাটা যেন আমরা মেনে নেই, আমরা যেন আরো সহনশীল হই, আমরা যেন আইনকে নিজের হাতে তুলে না নেই, আমরা যেন রাষ্ট্রের কাছে কেউ যদি অপরাধ করে আমরা যেন তাকে রাষ্ট্রের কাছে সোপর করি, স্থানীয় থানায় তাকে ধরিয়ে দিই, যেন সে যদি সত্যিকারের অপরাধী হয়, যদি ইসলাম নিয়ে সত্যিকার গুজব ছড়ায়, ইসলামের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিথ্যাচার করে, তাহলে তাকে ধরে লোকাল থানায় আমরা ধরিয়ে দিই। তবে কোনোভাবে আমরা যেন তাকে আঘাত না করি, আমরা যেন তাকে
সুইসাইড করতে বাধ্য না করি, আমরা যেন আইন নিজের হাতে তুলে না নিই, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। প্রিয় দর্শক মন্ডলী, এই ধরনের সুন্দর সুন্দর তথ্যবহুল এবং জীবন ঘনিষ্ঠ ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, আপনারা যাতে উপকৃত হন। সকলেই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।